আসসালামু আলাইকুম। দিস ইজ সাব্বির আহমেদ। আমি এখন যে জায়গাটি দাঁড়িয়ে আছি, যদি এটা ২ বছর আগে থাকতো, তাহলে হয়তো এভাবে থাকতো না। একটা সমতল ভূমি থাকতো। আমার পিছনে দেখছেন, এই যে এটা একটা বড় একটা ঘের কাটা হইছে, প্রায় ৫ বিঘা আয়তন। তো এটা রিসেন্টলি কাটা হইছে। তো যার কারণে আমি যেটা বললাম যে ২ বছর আগে হইলে আমি হয়তো এখানে একটা কোনো একটা ধানি জমি কিংবা পাট লাগানো এমন একটা জমিতে দাঁড়িয়ে থাকতাম। তো এটা মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে যে কেন এই যে ধান পাট এই জমিগুলো ছেড়ে মানুষ হঠাৎ করে কেন এমন পুকুরের দিকে ঝুঁকছে? আসলে মানুষের কি হয়েছে যে এত সুন্দর সুন্দর জমিগুলা খাল কেটে পানি টানি দিয়ে ভরাট করে মাছ টাছ চাষ করা শুরু করে দিছে। আহামরি কি এমন পাইছে মানুষ? তো এই বিষয়টা আমরা আজকে কথা বলতে চাচ্ছি যে আসলে মানুষ কি পাইছে এখানে? আসলেই কি এখানে এমন কিছু পাইছে যেটা ধান পাটের থেকেও অনেক বেশি লাভবান? আসলে এমন কিছু হয়তো হবে। তাহলে চলুন আজকে আমরা দেখি আসলে এক্স্যাক্টলি এখানে কি কি হয়, যে আসলে পুকুরে কত টাকা লাভ হয় আর ধান পাটে কত টাকা লাভ হয়, এটা একটু আমরা ডিসকাস করি। আচ্ছা, যে পুকুরটা দেখতেছেন আমার সামনে, এই যে এটা মূলত ৫ বিঘা জায়গা। তো এই ৫ বিঘা জায়গায় যদি ধান লাগাই তো কি হইতো, আর যদি আপনার এখন মাছ চাষ করতেছে তাহলে সেটা কি হইতো? অ্যাকচুয়ালি এই যে জায়গাটা দেখতেছেন, এখানে মূলত পাবদা চাষ হয়। তো ৫ বিঘা জায়গায় ম্যাক্সিমাম ১০০ মন মতন পাবদা উৎপাদন করা ইজিলি পসিবল। সো ১০০ মন পাবদা এভারেজে যদি ধরা হয়, তার বাজার মূল্য ১০,০০০ করে হলেও প্রায় ১০ লাখ টাকা। আর এখানে যে আপনার সাদা মাছ হবে, যেমন রুই মৃগেল সিলভার যেগুলো ধরা হয়, এগুলো ম্যাক্সিমাম এখান থেকে ৭০ থেকে ৮০ মন মাছ ইজিলি উৎপাদন হবে। তো এখানে যদি এভারেজ বাজার মূল্য ধরা হয় ৫.৫ লাখ টাকা, টোটাল এভারেজ হয় ১৫,৫ লাখ টাকা। জাস্ট ৫ বিঘা জায়গা থেকে ১৫,৫ লাখ টাকা পসিবল করা খুবই ইজি। সো এখান যদি আপনি এখানে ধান লাগাইতেন কিংবা পাট লাগাইতেন, তাহলে আপনার কতটুকু হইতো একটু হিসাব করে চলেন। ৫ বিঘা জায়গায় ধান লাগাইলে ৩০ মন করে এভারেজ। ৩০ মন, ইটস অনেক টাফ। ধান ৩০ মন উৎপাদন করা অনেক টাফ। এবারে ২৭-২৮ করে হয়, তো আমরা ৩০ই ধরলাম। তো ৩০ মন ধান হইলে আপনার ১৫০ মন, বাজার মূল্য ১,০০০ করে হলে ১.৫ লাখ। আর আপনার খড়, যেটা আমাদেরকে বিসালে বলে সবাই সম্বোধন করে, এটা হচ্ছে খড়। এটা ৫ বিঘা জায়গায় প্রায় ৪০,০০০ টাকা। তো এভারেজ ২ লাখ টাকা আমরা এখানে ইজিলি বলতে পারি যে ৫ বিঘা জায়গায় ২ লাখ টাকার ধান উৎপাদন করা সম্ভব। আর সিজনে দুইটা করে সিজন থাকে, একটা হলো বর্ষার মৌসুমে আর একটা হলো শীতের সময়। তো বর্ষার মৌসুমে আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, এদিকে আপনার ধান চাষ করা মোটেও পসিবল না। যদিও পাট হয়, এই যে পিছনে দেখেন, এই যে আমার এই পিছনে এইগুলোতে পাট লাগাইছে, এখানে একটু উঁচু জমি আছে যার কারণে এটা লাগাইছে। কিন্তু এই পুকুরের ওই যে পেছনে যে কর্নার, ওইখানে কিছুই নাই, ওইগুলো ফাঁকা আছে। মানে এখনই বর্ষা নামলে ওইগুলো সবই পানিতে ডুবে যাবে। এখানে এক সিজন করে ধান হয়, মানে এক সিজনে ফসল তারা উৎপাদন করতে পারে কৃষকরা। তো তো ২ লাখ টাকা যদি আপনার ধান হয়, ২ সিজন করলে ২ ২ ৪ লাখ টাকা। এবারে যে আমি ধরলাম মোট মিলে ৫ লাখ টাকায় আপনি ইনকাম করতে পারবেন ধান থেকে। এটা হলো ৫ লাখ আপনার মোট ফসলের উৎপাদন। এখান থেকে আপনার লাভ প্রফিট কতটুকু হবে সেটা আপনার ডিপেন্ড করবে আপনি কেমন খরচ করছেন, আপনার কেমন হয়েছে তার উপরে। এবারে আমি ধরলাম ৫ লাখ টাকায় আপনার ১.৫ লাখের বেশি প্রফিট আশা করা যায় না ২ সিজনে। ১.৫ লাখ, ১ লাখ থেকে ১.৫ লাখ টাকা। কারণ এখন যে কীটনাশক কিংবা সারের যে দাম বাড়ছে, এখানে অতুলনীয়। যদি কীটনাশক কিংবা সারের দাম আপনার কম থাকতো, তাহলে আসলেই ধান কিংবা পাটের ফিউচার ছিল, খুব ভালো ফিউচার ছিল। যদিও দাম ১২০০ থেকে ১৩০০-র মধ্যে পাওয়া যায় মনে, তাহলে খুব ভালো ফিউচার ছিল যদি কীটনাশক এবং সারের দাম সহনীয় থাকতো। এবার আসেন মাছ চাষে। মাছ চাষে ১৫ লাখ টাকায় ১৫.৫ লাখ টাকা আপনি ইজিলি ৪ লাখ টাকা লাভ থাকবে। ৪ থেকে ৫ লাখ টাকা ইজিলি লাভ থাকবে। এটা আপনার এভারেজ হিসেব। কিন্তু আমরা যদি কপাল খুবই ভালো হয়, তো আমরা যারা চাষি আছি, এনার একটা কথা বলি খুব ইজিলি, পাবদা চাষ হচ্ছে লটারির মতন। আপনি যেমন লটারি কাটেন, ২ বছর আপনার লস হলেও এমন একটা বছর আপনার আসবে ইনশাল্লাহ, সেই বছরে আপনার ইজিলি ছোটো জায়গা থেকে হলেও ৫ ৭ লাখ ৮ লাখ টাকা ইজিলি ইনকাম হয়ে যাবে। এমন একটা সময় আপনার আসতে পারে পাবদাতে, লটারির মতন আর কি। এই জন্য পাবদা চাষকে অনেক সময় লটারির মতনই বলা হয়ে থাকে।
সো আর এখানে যেটা সুবিধা সেটা হলো আপনার এখানে কষ্ট অনেকটা ধান পাটের থেকে কম। কারণ ধান যদি আপনার একবার বৃষ্টি শুরু হয় তাহলে ধান ঝাড়া কাটা এগুলো অনেক কষ্ট হয়ে যায়। আর কিন্তু এখানে পুকুরে আপনার যেটা একবার মাছ ফেলাই, একবার মাছ যদি আপনি দিতে পারেন, মাছের রোগবালাই একটু ওষুধ দিয়ে বা মেডিসিন দিয়ে একটু যদি আপনি ভালোভাবে টেক কেয়ার করেন, ইনশাল্লাহ মাছ যদি আপনার মর্টালিটি না আসে, ইনশাল্লাহ আপনি সাকসেস আসবেন ইনশাল্লাহ। আর যদি মর্টালিটি আসে তাহলে তো ব্যবসায় জন্য আসে, লস হইতেই পারে। ব্যবসা জিনিসটা এমন, কিন্তু ব্যবসা ইসলামী দৃষ্টিতে হালাল। তো এই দুইটা ডিফারেন্স এই, কিন্তু নতুন যারা চাষি আছে মাছ চাষে, এনাদের অনেক সিন্ডিকেট আছে মাছের ভিতরে। কারণ এখানে মাছ আপনার 2-3 হাত বদল হয়ে সেল হয়। নতুন যারা আছেন এনাদের আসলে এগুলো একটু জেনে আসা উচিত। আমি যদি মনে করি যদি কেউ মাছ চাষে আসে নতুনভাবে, তাহলে এগুলো জেনে আসা উচিত। যদি মাছের সিন্ডিকেটের ব্যাপারে আপনারা কোনো ভিডিও জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। নেক্সট ভিডিও ইনশাল্লাহ আমি সিন্ডিকেট দিয়েও করতে পারি, যে মাছ বাজারে আসলে কী কী সিন্ডিকেট তৈরি হয় বা কীভাবে চাষিদেরকে ঠকানো হয়, তেমন একটা করতে পারি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।